কি সব বন্ধ করে দে। বাংলার যেটা আছে ওটা হলিউড, মুম্বাই যেটা আছে ওটা বলিউড, আর যেটা ধরেছে ওটা টলিউড না হলিউড। কি জোরে? হলিউড টলিউড না, টলিউডটা হলো টালিগঞ্জ, বলিউডটা মুম্বাই, আর হলিউড আমেরিকায়। তোর অহংকার ছিল টাইটানিক, আল্লাহ ধ্বংস করেছে। তোর অহংকার ছিল হলিউড, শয়তান লাভা শেষ করেছে। আর আগুন লেগেছে বলছে আগুনের যে লাম্বেরে লাম্বেরে চলে, ব্যাং লাম্বারে দেখেছে। এবার আসেন সুপার পাওয়ার। এবার কোনটা? না, সুপার পাওয়ার আনা রব্বুকুমুল আলা। আল্লাহ ফিরাউনকে ধরেছিল পানিতে। কোথায় কোথায় ধরেছিল? পানিতে। সুপার পাওয়ারকে আল্লাহ ধরলেন কোথায়? প্রথম আল্লাহ ধরলেন যে জায়গায়, সেটাও ছিল পানিতে। কারণ আমেরিকার প্রথম অহংকার ছিল টাইটানিক। প্রথম অহংকার টাইটানিক। পৃথিবীর বিশ্ববিখ্যাত 350 মতন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিকদেরকে যে টাইটানিক জাহাজে চাপিয়ে বলল, এই টাইটানিক জাহাজে যাবে যারা, সফর করবে যারা, দুনিয়ার কোনো পাহাড় এই জাহাজকে ডুবাতে পারবে না, দুনিয়ার কোনো তিমি এই জাহাজকে ডুবাতে পারবে না, সমুদ্রের কেউ, আটলান্টিক মহাসাগরের কোনো ঠান্ডা এই জাহাজকে কোনো রকমের ক্ষতি করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে জাহাজে চাপুন। এই টাইটানিক জাহাজ ছিল আমেরিকার অহংকার প্রথম। মনে আছে ঘটনা না? জোরে বলেন। রাত্রি যখন 11:15টার দিকে জাহাজ আটলান্টিক মহাসাগর ছোটে, আল্লাহ বলেন ফাখাযনাহুম বাগতা। তোর অহংকার ছিল কেউ ধ্বংস করতে পারবে না। আমি আনা রব্বুকুমুল আলাটাকে পানিতে ধরেছিলাম, আর ফাখাযনাহুম বাগতা সুপার পাওয়ারটাকেও আমি পানিতে ধরলাম। ওইটা ছিল লোহিত সাগরে, আর এইটা ছিল আটলান্টিক মহাসাগরে, দুটোই কিন্তু সাগরে। আল্লাহ পানিকে অর্ডার করলেন, পানি রে একবার তোরা জমা হয়ে যা। কি হ? জোরে বলেন। কি হ? জমা হ, এক জায়গায় হ। একবার তোরা এক জায়গায় হবি। আটলান্টিক মহাসাগরের মাঝখানে টাইটানিকের মতন এত বিশাল ক্ষমতাশীল জাহাজ ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানেই ডুবিয়ে যাবে। পানি একবার এক হলো। পানি যখন এক হয় তার নাম কি হয়? জোরে বলেন। টাইটানিক ডুবলো কোথায়? বরফের সাথে ধাক্কা খেয়ে। কার সাথে? জোরে বলেন কার সাথে? বরফের সাথে ধাক্কা খেয়ে। আর আনা রব্বুকুমুল আলা, ফিরাউন যখন রাস্তার মাঝখানে, পানি তখন দুই দিয়ে। আল্লাহ বলেন পানি এক হয়ে যা। সুবহানাল্লাহ। পানি এক হয়ে যা। এই দিকেও পানি এক হলো, ফিরাউন ডুবে ইঁদুর ডুবা হয়ে মরল। আর এই দিকেও আল্লাহ বলেন পানি তোরা এক হ, জমা হয়ে বরফ হলো। এই সুপার পাওয়ারের আটলান্টিক মহাসাগরের মাঝখানে টাইটানিকের ধ্বংস শুরু হয়ে গেল। তারপরে দ্বিতীয় তার অহংকার ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কি সেন্টার? জোরে বলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটাও আল্লাহ ধ্বংস করলেন। এমনভাবে ধ্বংস করেছেন তোর অহংকার থাকবে না। আর এখন আল্লাহ ধরেছেন যেটা, কোন জায়গায় এটা ধরলো কেন? কারণটা কোথায়? 5ই জানুয়ারি ওই তুবরানো ড্রাম, এটা বুঝতে পারে না কি ড্রাম বললাম? কি ড্রাম? টোনাল না হ্যাঁ, ওই তুবরানো ড্রাম। 5ই জানুয়ারি বলে, হ্যাঁ 5ই জানুয়ারি বলে আমি শপথ নেবার আগে আগে ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। এই তুবরানো ড্রাম বলেছিল। কতই জানুয়ারি? 5ই জানুয়ারি। যে আমি শপথ নেবার আগে আগে ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। আল্লাহ বলে জাহান্নাম তো আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম কার গোলাম? কার? আল্লাহ বলে ফিলিস্তিনকে তুই জাহান্নাম বানাবি, জাহান্নাম তো আমার গোলাম।
আর ফিলিস্তিনের ভূমি আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছি, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ওরে ওটা কোনো রকমের অন্য কোনো স্থান নয়, জমিন নয়, পৃথিবীবাসীর জন্য ওটা হলো বরকতময় ভূমি। কার কথা? জোরে বলেন। আল্লাহ ভিন্ন জায়গাতেও বলেছেন, সূরা বনী ইসরাঈল ১ম নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ভূমি হলো বরকতময় ভূমি। ওরে মুসলমান, আপনার জানা দরকার, ভাবা দরকার, আজ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত সব দুনিয়ার শত্রু যদি এক হয়, এই সুপার পাওয়ার নয়, ইহুদির মতন নিকৃষ্ট জালিম না, ইসরায়েলের মতন নিকৃষ্ট জালিম না, সারা দুনিয়ার সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধভাবেও যদি চেষ্টা চালায়, শুনে রেখে দেন, আর আজকে আমি বললাম লিখে নেন, কিয়ামত পর্যন্ত মসজিদুল আকসা মুসলমান একজনও বেঁচে থাকলেও বেঈমানদের হাতে ছেড়ে দেবে না, দেবে না। সময় আজকে তোমার। তুমি বলো জাহান্নাম বানাবে ফিলিস্তিনকে, আল্লাহ জাহান্নাম কি অর্ডার করলেন, এবার একটু খেল দেখাও। সুবহানাল্লাহ বলে। এমন লাগলো সব বিমান ওইদিকে, সব হেলিকপ্টার ওইদিকে, যত প্রযুক্তি ছিল সব ওইদিকে, উন্নত মানের সব প্রযুক্তি ব্যবহার করে সব দুনিয়ার সব বাড়ির কাছে বলল যে কোনোভাবে পারবে আগুন লেবাও। এখন আগুনটা লাগলো, আগুনের নামটাও ভেরি ডেঞ্জার। কি বললাম? আগুনের নামও ভেরি ডেঞ্জার। আগুনের নাম দিয়েছে শয়তান লাভা। কি নাম? কি নাম? শয়তান লাভা। শয়তান বলছে আমার নামে যখন চালালি, তবে আমার কামালটাও এবার দেখ, কারণ আমি যারে ধরি তারা সহজে, শয়তান যারে ধরে সহজে ছাড়ে না। নাম দিলি শয়তান লাভা। গদি মিডিয়া গ্রুপ প্রথম দেখাতে শুরু করলো, তারপরে দেখছে আমাদের দাদা বাবুদের সম্মান নষ্ট হচ্ছে, বলে সব বন্ধ করে দে। কি? সব বন্ধ করে দে। বাংলার যেটা আছে ওটা হলিউড, মুম্বাই যেটা আছে ওটা বলিউড, আর যেটা ধরেছে ওটা টলিউড না হলিউড। কি জোরে? হলিউড টলিউড না, টলিউডটা হলো টালিগঞ্জ, বলিউডটা মুম্বাই, আর হলিউড আমেরিকায়। তোর অহংকার ছিল টাইটানিক, আল্লাহ ধ্বংস করেছে। তোর অহংকার ছিল হলিউড, শয়তান লাভা শেষ করেছে। আর আগুন লেগেছে। বলছে আগুনের যে লাম্বেরে চলে, ব্যাঙ লাম্বারে দেখেছে। শয়তান বলছে নাম দিয়েছিস আমারই তো কামাল হবে। এবার বলছে নায়িকা গুলো যেই দিকে আগুন যায় সেই দিকে, নায়ক গুলো যেদিকে আগুন ঢুকে সেই দিকে, ধর বালগুলোকে। 5 দিনে শুধু আমেরিকা খরচ করেছে আগুন নিভাতে 13 লক্ষ হাজার মিলিয়ন ডলার। আল্লাহু আকবার বলবেন না? মিডিয়া চেপে দিচ্ছে 40 লক্ষেরও বেশি জনগণ ভিটে বাস্তুহারা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের কত লক্ষ? 20 লক্ষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হিসাব নিচ্ছে, দেখেন এবার কত লক্ষ বললাম? 20 লক্ষ। 20 লক্ষের মধ্যে 50,000 শহীদ হয়ে গেছে, 1 লক্ষ আহত। তাহলে ভিটে বাস্তু হারা যদি হিসাব করি এখন আহতদেরকে ধরেও, তাহলে হবে 19.5 লক্ষ। 40 লক্ষ ভিটে বাস্তু হারা। যে প্লেন, যে হেলিকপ্টার তুমি ফিলিস্তিনের জন্য ব্যবহার করেছো,
তুমি না তোমার নাম দিয়েছো সুপার, জোরসে বলো, সুপার পাওয়ার। আজকে তোমার সব পাওয়ার, আই এম বেকার। তোমার পাওয়ার, জোরে বলেন, ফাখাযনাহুম বাগতা, আল্লাহ হঠাৎ করে ধরে। এবার বলে আগুন কি করে লাগলো বুঝতে পারি না। আগুন কি করে লাগলো বুঝবি কি করে? ট্রামের শপথ করাটাই আগুন লেগেছে।